নিয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তিনি আমূল সংস্কার করেন এবং সেখানে জাতীয়তাবাদী চিন্তার প্রতিফলন স্পষ্ট। প্রথমেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলে যে প্রতীক চিহ্ন ছিল সেই চিহ্নটিকে তিনি পরিবর্তন করেন, অর্থাৎ এখানে ভারতীয়ত্বকে প্রতিষ্ঠিত করেন। দ্বিতীয়ত, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার স্বার্থে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেন। তার মধ্যে যেমন বাংলা ভাষার মাধ্যমে, মাতৃভাষার মাধ্যমে মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। প্রথম পদক্ষেপ ছিল মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া, মাতৃভাষাকে শ্রদ্ধা জানানো, মাতৃভাষাকে সকলের সামনে তুলে ধরার মধ্য দিয়ে নিশ্চয়ই জাতীয়তা বিরোধী মনোভাব প্রকাশ পায় না, জাতীয়তা বোধ প্রকাশ পায়। ছাত্রদেরকে উন্নত শিক্ষার জন্য সেখানে তিনি বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম চালু করেন এবং সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ড বা মান এতটাই উঁচুতে উঠেছিল যা তৎকালীন অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমতুল্য ছিল। এবং সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান ভারতবর্ষের আকৃতি যেটা আছে সেটা নয়, সেটা ছিল অবিভক্ত ভারতের। সুতরাং ইউনিয়ন জ্যাককে স্যালুট জানানো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে যে কথাটা বলা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা আমরা জানি, এবং সেটা অবশ্যই এটাও বলবো যে এই তথ্য সংগ্রহ করে যেখান থেকে সংগ্রহ করে থাকুক না কেন, স্বাধীনোত্তর ভারতে দীর্ঘ প্রায় 65-70 বছর সময় বামপন্থী বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষে ছিল। কারণ কংগ্রেস এবং বামপন্থীরা একে অপরের পরিপূরক ছিলেন, একে অপরের সহোদর ছিলেন, যেটা আজকের দিনেও আছে। এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল বামপন্থীদের। তাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থায় আমরা পাঠ করেছি, আমরা শিখেছি। বর্তমান প্রজন্ম সেই বামপন্থীদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা থেকেই পড়াশোনা করেছে। সুতরাং তারা তাদের স্বার্থে বিরোধী এমন কোন তথ্য সেই সময় ইতিহাসে লিপিবদ্ধ করেনি। স্বাভাবিকভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বিকৃত তথ্য সেই সময় ইতিহাসে লিপিবদ্ধ করা হয়েছিল, আজকের দিনে যেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিয়ন জ্যাককে স্যালুট জানানোর কথা ছাত্রদের কখনোই বলেননি, এবং ছাত্রদের তিরস্কার করা তো দূরের কথা, তিনি ছিলেন প্রকৃত জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী একজন নেতা। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলেছেন, বিরোধিতা করেছেন। বিষয়টা এরকম, বিরোধিতা করেছেন তার একরকম অর্থ, নীতিগতভাবে বিরোধিতা করেছেন তার এক রকমের অর্থ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী, সেই সময়ে কংগ্রেসের বহু নেতা এর বিরোধিতা করেছেন। এমনকি চক্রবর্তী রাজা গোপালাচারী সেই জায়গা থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেন। যে ধরনের পরিকল্পনা করা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের জন্য, সেই পরিকল্পনার বিরোধী ছিলেন বহু কংগ্রেসের নেতৃত্ব, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছিলেন, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও এর নীতিগত বিরোধী ছিলেন। তিনি জানতে চেয়েছিলেন এর পন্থা পদ্ধতি কিরকম হবে। এই প্রশ্ন উত্থাপন করাতেই ওনাকে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য তা নয়। প্রকৃত সত্য হচ্ছে তিনি জানতে চেয়েছিলেন এর রূপরেখা কেমন হবে, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভারত ছাড়ো আন্দোলন থেকে ভারতবাসী কতটুকু উপকৃত হবে,
ইংরেজ সরকারের ভারত ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে কতটা বড়দায়ক হবে এগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন, এগুলো সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু প্রকৃত উত্তর তখন পাওয়া যায়নি। যে কারণে কংগ্রেসের বহু নেতা নিজেদেরকে এই ভারত ছাড়ো আন্দোলন থেকে সরিয়ে নিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে যে তিনি বাংলাকে ভাগ করেছেন। হ্যাঁ, অবশ্যই বাংলাকে ভাগ করেছেন। তিনি বলেছেন, গান্ধীজিকে তিনি বলেছেন, জিন্নাকে তিনি বলেছেন, তোমরা ভারতবর্ষকে ভাগ করেছো, আমরা ভারতবর্ষের বিভাজনের বিপক্ষে ছিলাম। ভারতবর্ষের বিভাজন যাতে না হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বতভাবে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি রক্ষা করতে। জিন্নার অন্যায় আন্দারের কাছে, ইংরেজদের কূটকৌশলের কাছে আত্মসমর্পণ করে কংগ্রেস এবং ভারতবর্ষকে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখলেন যে ভারতবর্ষকে বিভাজনের হাত থেকে রক্ষা করা যাবে না, তখন তিনি বললেন যে ঠিক আছে, ভারতবর্ষকে যদি ভাগ করতেই হয় তাহলে হিন্দু প্রধান অঞ্চলকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হোক, কারণ ভারত বিভাজনটা সম্পূর্ণভাবে ধর্মের ভিত্তিতে করা হয়েছে। ধর্মের ভিত্তিতে করার কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক। তৎকালীন পূর্ব পাকিস্তানের মানে পাকিস্তানের যে অংশটা, সেই অংশের মধ্যে ইংরেজ সরকার আমাদের পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করেছিল, পাঞ্জাবকে অন্তর্ভুক্ত করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন বাংলার যে অংশে হিন্দুদের অবস্থান বেশি সেই অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে, পাঞ্জাবের যে অংশে হিন্দুদের অবস্থান বেশি সেই অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে। শ্যামাপ্রসাদের যুক্তি এবং পরিসংখ্যানের কাছে জিন্না, গান্ধীজি, ইংরেজ সরকার সম্পূর্ণভাবে পরাজিত হন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যুক্তিকে মেনে নিতে বাধ্য হন, যার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়, পাঞ্জাবের একটা অংশকে প্রায় অর্ধেক ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়। কতটুকু দূরদর্শী ছিলেন তিনি ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে। আজকে যদি বাংলা, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা না হতো তাহলে তার পরিণতি কি হতো আমরা সবাই অনুমান করতে পারি, সবাই বুঝতে পারি। আজকে যেখানে পূর্ব মানে বর্তমান বাংলাদেশ, সেখানে যখন ভারত বিভাজন হয় সেখানে হিন্দুর সংখ্যা ছিল প্রায় 30%। আজকে সেখানে সেটা নেমে এসছে প্রায় 6%। জনসংখ্যা বাড়ে না কমে, এই হিন্দু বাঙালি যারা আছে তারা কি লুপ্তপ্রায় প্রাণী? পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গে যা বাংলাদেশে যা ছিল সংখ্যা তো তা বাড়ার কথা, সেখানে 30% থেকে 6% কিভাবে আসে? শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে ভবিষ্যতে হিন্দু বাঙালিদের অস্তিত্ব বিপন্ন হবে পাকিস্তানের হাতে, তাই তিনি এই ফর্মুলা প্রয়োগ করেছিলেন এবং সেটা ছিল ওনার দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং সেটাই ছিল বাস্তব। আজকের দিনে সেটা প্রমাণিত, আজকের দিনে সেটাও প্রমাণিত, যার জন্য তিনি প্রাণ দিয়েছেন 370 ধারা কাশ্মীরে, সেটাও প্রমাণিত। পারমিট নিয়ে যেতে হতো, তিনি নিজের জীবন বলিদান দিয়েছেন, তারপর পারমিট প্রথা বিলোপ সাধন করা হয়। আজকে মোদিজির নেতৃত্বে 370 ধারা প্রত্যাহারিত হয়েছে, আজকে কাশ্মীর উন্নয়নের মুখ দেখছে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা জীবন থেকে শুরু করে প্রাদেশিক রাজনীতি, শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ছাড়ো সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন তখন তিনি প্রাদেশিক রাজনীতির মধ্যে ছিলেন। বাংলায় মন্ত্রিসভা ছিল, এ কে ফজলুল হক মন্ত্রিসভা, সেখানে তিনি মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী।
হিন্দু মহাসভা ছিল, সেই সময় ওনার শিক্ষা জীবন, ওনার অধ্যাপনার সময় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রাদেশিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি সর্বক্ষেত্রে উনি যে দূরদর্শিতার প্রমাণ রেখেছেন তা আজকে প্রমাণিত। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমাদেরকে কিছুই জানতে দেওয়া হয়নি দীর্ঘদিন ধরে, স্বাধীনতার পর থেকে আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছেন যে তিনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন, তিনি কত বড় একজন শিক্ষাবিদ ছিলেন, জাতীয়তাবাদী ছিলেন, রাষ্ট্রবাদী ছিলেন এবং সমাজ সেবক ছিলেন, ভারতবর্ষের হিতাকাঙ্ক্ষী ছিলেন। এই ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন দর্শন। তাকে বিকৃত করে এতদিন এটাকে প্রকাশ করা হয়েছে, সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদে আমরা বিরোধিতা করছি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি এই ধরনের কাজের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। উনার প্রকৃত যে ভূমিকা ছিল সেই ভূমিকা বামপন্থীদের দ্বারা পরিচালিত দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থায় সেগুলিকে রোপণ করা হয়েছিল এবং সেগুলি জনসাধারণের সামনে দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু প্রকৃত সত্য সেটা নয়। প্রকৃত সত্য হচ্ছে তিনি ভারত ছাড়ো আন্দোলন, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাগ সেটা সম্পর্কে সত্য যে তথ্য যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আমি আশা করব আগামী দিনেও আমরা যখন সংবাদ পরিবেশন হবে সেই সময় প্রকৃত সত্যের অন্বেষণ করে প্রকৃত সত্যটাই যেন মানুষের সামনে তুলে ধরতে পারি, যাতে করে মানুষ প্রকৃত সত্যকে জানতে পারে। দীর্ঘদিন একটা মিথ্যাকে দীর্ঘদিন ধরে চালিয়ে দীর্ঘদিন চালানো যায় না। একটা মিথ্যাকে কিছুদিনের জন্য প্রয়োগ করে সমাজকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্যকে কখনোই অস্বীকার করা যায় না। সত্য তার সময় মতো নিজেকে প্রতিষ্ঠিত করে নেয়। আমার বক্তব্য এতটুকুই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আরেকটা বিষয় আছে, আপনারা সবাই জানেন গতকালকে আমাদের রাজ্যে কিডনি প্রতিস্থাপন হয়েছে, সফল হয়েছে কাজটা। দীর্ঘ প্রচেষ্টার পর এই রাজ্যে কিছু সফল হয়েছে, কিডনি রোগীর সংখ্যা বাড়ছে বিভিন্ন জায়গায়। তো এই রাজ্য এটা হয়েছে, ইতিপূর্বে এই রাজ্যের অনেকই বহিরাজ্যে যেতে হতো এবং আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত যে সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, এই সরকারের এটা একটা স্বাস্থ্যক্ষেত্রে বড় সাফল্য। এই সাফল্যের জন্য আমরা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গোটা মন্ত্রিসভা, রাজ্য সরকার, চিকিৎসক, যারা বিশেষজ্ঞরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যের সভাপতি ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা বিশ্বাস করি এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে আরো দ্রুত এগিয়ে যাবে এবং আমরা যে একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি এই রাজ্যকে একটা হেলথ হাব তৈরি করা এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক নতুন নতুন বিষয় এই রাজ্যে আসবে, স্বাস্থ্যক্ষেত্রে নতুন নতুন বিষয় প্রয়োগ এই রাজ্যে হবে এবং সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাই। নমস্কার। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনার। গতকালকে একটা নোটিশ বেরিয়েছে যে ভারতরত্ন ক্লাবের একটা যে ক্লাবটা আছে সেটাকে ঘুরিয়ে দেওয়া হবে, যে বিল্ডিংটা আছে। তো এত নামি দামি একটা ক্লাব এবং প্রাক মুহূর্তে একটা পূজার সময় এবং সব মানুষ দর্শনার্থীরা এখানে দেখতে যায়, সেই মুহূর্তে এই ক্লাবটাকে ঘুরিয়ে দেওয়ার আমরা আমাদের এই বিষয়ে কিছু জানা নেই, তবে বিষয়টা যেহেতু বলছেন পার্টির তরফ থেকে তো এই ধরনের কোনো ঘোষণা হয়নি। প্রশাসনিক প্রশাসনে যারা আছেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করে নিশ্চয়ই আপনি উত্তর পাবেন। পার্টির তরফ থেকে আমাদের তো এই বিষয়ে আমি এখনো জানা নেই আমাদের কাছে। প্রশাসনের জিজ্ঞাসা করুন, প্রশাসনের যারা এই নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে আমরা উত্তর পাবেন এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ।